আজ আমরা ঐক্যমতের সংস্কার কমিশনের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে যে গঠিত সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এইটার উপরে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের মতামতগুলো আজকে সংস্কার কমিশনের কাছে আমরা পেশ করেছি। যে লিখিত বক্তব্য আমরা এখানে দিয়েছি সেটা আমি এখন আপনাদের সম্মুখে পাঠ করে শুনছি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবনার সময়ের উপর বিকল্পধারা বাংলাদেশের মতামত। জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক গণ আকাঙ্ক্ষার ভবিষ্যৎ বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ 5টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহের সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমতে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বন্দোবস্ত তৈরির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আজ রাষ্ট্র সংস্কার কমিশনের নিকট দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলমান প্রস্তাবিত সংস্কার সমূহের উপর আমাদের মতামত পেশ করেছি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা নাগরিকতন্ত্র, সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকার ও স্বাধীনতা, আইনসভা, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা, বিচার বিভাগ, অধস্তন আদালত, স্থানীয় সরকার, সংবিধান কমিশনের সমূহের বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এর উপর প্রদত্ত প্রস্তাবনাসমূহের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করেছি। বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির পর্যায়ে আমরা বেশ কিছুদিন থেকে এটার উপরে পর্যালোচনা করে আমরা এই মতে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে এই সংস্কার কমিশনের প্রস্তাবনাসমূহের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাবনাসমূহের সাথে বিকল্পধারা সম্পূর্ণভাবে একমত। শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে পৌরসভার নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করছি। বিকল্পধারা বাংলাদেশ মনে করে প্রশাসন সংস্কার কমিশনের যে এটা নির্বাচনের ব্যাপারে সব নির্বাচনগুলো ওনারা প্রত্যক্ষ ভোটের প্রস্তাবনা করেছেন যে সংস্কার কমিশন, কিন্তু শুধু পৌরসভা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে যেটা ওই বেসিক ডেমোক্রেসি টাইপের আর কি মেম্বাররা ইয়ে করবে, সেখানে আমরা দ্বিমত করে আমরা বলছি এটা ওই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও ডাইরেক্টলি আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে হবে। আর এই ছাড়া আমি মনে করি যে সংস্কার কমিশন যেটা করেছে বিকশিতভাবে দীর্ঘদিনের এই 54 বছরের এই তিক্ত অভিজ্ঞতার আলোকে আজকে সময়ের দাবি 54 বছর পরে উই আর গোয়িং টু মেক এ নিউ রোড ম্যাপ ফর দ্য নেশন, ফর আওয়ার ফিউচার জেনারেশন।